এটা আমি যেটুকু বলবো বেশি সময় নেব না, 2 মিনিট ইতিহাসটা একটু বলবো। যে রক্তদান বিষয় বিজ্ঞানটা তোমরা অনেকেই জেনেছো, এখন ইদানিং সমস্ত ক্যাম্পে এগুলো পাঠাচ্ছে স্বাস্থ্য দপ্তর থেকে। আমি যেটা বলতে চাইছি, আজকে যে বিশ্ব রক্তদান দিবস কেন, আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি। 1616 খ্রিস্টাব্দে ডক্টর উইলিয়াম হার্ভে তিনি প্রথম প্রমাণ করেন যে রক্ত মানুষের শিরা উপশিরা ধমনীর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, অনবরত প্রবাহিত হচ্ছে। কিন্তু তার আগে রক্ত নিয়ে অনেক কুসংস্কার ছিল। অনেকের ধারণা ছিল যে রক্তের স্নান করলে হয়তো সুন্দরী হওয়া যায়, বা আমাদের যদি তরুণদের রক্ত যদি স্নান করা যায় জরাজীর্ণ রোগ মুক্তি পাওয়া যায়। এরকম বহু সাধু সন্ন্যাসীরা পর্যন্ত এই কুসংস্কারে যুক্ত ছিলেন। তারপরে 1665 সালে ডক্টর হেনরি তিনি বললেন যে পশুর রক্ত মানে কুকুরের রক্ত কুকুরের গায়ে প্রদান করার পরে দেখা গেল যে কুকুর বেঁচে আছে। কিন্তু ওনার ধারণা হলো আমরা যদি কুকুরের রক্ত বা পশুর রক্ত মানুষকে দিই তাহলে হয়তো বেঁচে যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই মানুষগুলো যখন মারা যাচ্ছে তখন ইতালির ক্যাথলিক পোপ এবং ফ্রান্স এবং ইংল্যান্ড সরকার এনারা পুরোপুরি রক্তদান বিষয়ক পরীক্ষা নিরীক্ষা সমস্ত কিছু বন্ধ করে দেয়। তারপরে যখন পোপের মৃত্যুর পর এবং আইনের শীতলতার সুযোগ নিয়ে 1818 প্রায় 150 বছর রক্ত নিয়ে কোনো আন্দোলন বা কিছু পরীক্ষা নিরীক্ষা হয়নি। সেই সময় আমাদের একজন প্রসূতিবিদ ইংল্যান্ডে উনি বললেন কি একজন প্রসূতি মায়ের রক্তের প্রয়োজনে মানুষের রক্ত মানুষকে দেওয়া শুরু করলেন। তখন থেকে ধারণা হলো যে মানুষের রক্ত যদি মানুষকে দেওয়া হয় তাহলে কিন্তু মানুষ বেঁচে যাবে। কিন্তু দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে বেঁচে যাচ্ছে না, আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে মারা যাচ্ছে। তার কারণটা জানা গেল 1901 খ্রিস্টাব্দে আমাদের আজকে যাদের জন্মদিন পালন করছি ল্যান্সটাইনার বলে, তার তিনি প্রমাণ করলেন যে রক্তের গ্রুপ মিলিয়ে A-B-O গ্রুপ মিলিয়ে যদি রক্তটাকে সঞ্চালন করা হয় তাহলে কিন্তু সেই মানুষগুলো বেঁচে যাবে। তখনও কিন্তু রক্তের AB গ্রুপটা আবিষ্কার হয়নি। পরের বছর ওনারই দুই ছাত্র জি স্টাইলর এবং স্টুনলি রক্তের AB গ্রুপ আবিষ্কার করেছে। এই গ্রুপ আবিষ্কারের পর থেকে যখন গ্রুপ মিলিয়ে রক্ত দেওয়া হচ্ছে তখন দেখা যাচ্ছে ম্যাক্সিমাম মানুষ তারা সঞ্চালনের পরে জীবন ফিরে পাচ্ছে। কিন্তু তাতেও দেখা যাচ্ছে যে কিছু কিছু মানুষ মারা যাচ্ছে। তার কারণটা জানা গেল 1940 সালে ল্যান্সটাইনার এবং ফিনার, ওনারা তখন আমেরিকায় আছেন, ডক্টর ফিনার ওনারা RH ফ্যাক্টর যেটা আমরা নেগেটিভ পজিটিভ করি সেইটা প্রমাণ করার পরে সেটাকে যখন RH ফ্যাক্টর এবং গ্রুপ মিলিয়ে রক্ত প্রদান করা হচ্ছে বা সঞ্চালন করা হচ্ছে তখন কিন্তু মানুষ কিন্তু সঠিকভাবে রক্ত পাচ্ছে এবং জীবন ফিরে পাচ্ছে। এই ল্যান্সটাইনার রক্তের গ্রুপ আবিষ্কারের জন্য ওনাকে 1930 সালে নোবেল পুরস্কার দেওয়া হয় এবং ওই বছর আমাদের ভারতের পদার্থবিজ্ঞানী সিভি রামন তিনিও নোবেল পুরস্কার পেয়েছেন। ওনার জন্মদিনকে স্মরণ করার জন্য আমাদের 2004 সাল থেকে এই বিশ্ব রক্তদাতা দিবসটা পালন করে আসছে। তারই এতে আজকে আমাদের অনুষ্ঠান